না? বলেন। তো সেই জায়গায় আমার নামে যে সেই লেখালেখি করতেছে, এটা কতটুকু যৌক্তিক? আইনের দিক কতটুকু যৌক্তিক ভাই? আপনি আমাকে বলেন ভাই। আপনি আমার সিনিয়র, বলেন। সন্তানগুলারে কি করছে তোমার সন্তানগুলারে? আমি জানি না। তোমার বাচ্চা দুটো কই? আসার পরে আমাকে বলছে যে ঠান্ডা ঠান্ডা আনার পরে আমি সবাইকে ঠান্ডা খাওয়াইছি। খাওয়ানোর পরে পরে দেখি যে আমার খালি মাথা ঘুরায়, এখনো পর্যন্ত আমার মাথা ঘুরাইতেছে। তাহলে আমার মাথা ঘুরায় কে? তখন আমি আর কিছু বলতে পারি না। পরে আমি আর কিছু বলতে পারি না। আপনি চাইলে আমার ব্লাড টেস্ট করায়ও দেখতে পারেন, বুঝতে পারছেন? বাচ্চা দুটো কি করছে? ব্লাড টেস্ট এখন আমি তো অসুস্থ, আমি কথা বলতেও পারতাছি না আমার গলার ব্যথায়, যার কারণে আমি আমার বাচ্চা দুইটার খোঁজ খবর নিতে পারতাছি না। আমি তাকে বারবার ফোন দিচ্ছি, সে আমার ফোন ধরে না। প্লাস আমাকে কিচ্ছু বলে না আমার বাচ্চা দুটো কোথায়। কাকে ফোন দিছ? রফিককে। সাংবাদিক রফিক রে? হ্যাঁ। রফিকের কাছে বাচ্চা দুইটা? আমি জানি না। হেরা কি তোমার একসাথে থেকে খাওয়াইছেন? হ্যাঁ, রফিক ছিল, বিল্লাল ছিল, ওই যে জামাল আছে না, জামাল না কি জানি নাম, জামাল, এই তিনজনই আসছিলাম। আসছে হয়তো আনিসের বিষয়ে কথা বলতে আসছে। তাই থাক, আসছে যখন আমার তো তাদেরকে সম্মান করা উচিত, তাই না? আমি আমার জায়গা থেকে আমি সম্মান করতে যাই, আমার আজকে এই অবস্থা হয়ে গেল। তোমারে পাইলো কেমনে ওরা? ওরা আমারে পাইলো কেমনে? ওই যে ওরে জিজ্ঞাসা করেন। ওরা আমারে ফোন দিছে, আমাকে রফিক ফোন দিছে, বোন তুমি কোথায় আছো? আমি বলছি ভাই আমি তো অমুক জায়গায় আছি। তো অমুক জায়গায় আছো, তাহলে তুমি একটু রাস্তায় বের হও। আমি রাস্তায় বের হয়েছি। রাস্তায় বের হওয়ার পরে রাস্তা তো বেশি দূর না, একদম 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 সাইডে, যে তুমি একটু বের হও, আমি আসি রাস্তায়, তোমার সাথে কথা আছে, জরুরি কথা আছে আনিসের বিরুদ্ধে, কিভাবে আনিসকে রক্ষা করা যায়। আমি বলছি ঠিক আছে, তাহলে আমার যেহেতু আমার স্বামী, আমি তো অবশ্যই চেষ্টা করবো আমি আমার স্বামীকে রক্ষা করবো না? আমি বের হয়ে গেছি। সে এক প্যাকেট একটা ঠান্ডা আনছে, এক প্যাকেট বিস্কুট আনছে, আনার পরে ওকে দিছি, আমি খাইছি, আমার সন্তানকে দিছি। পরে আমি আর কিচ্ছু বলতে পারি না। এই অবস্থা? হ্যাঁ। তাহলে তো অনেক জঘন্য খারাপ কাজ করছে। না, জঘন্য খারাপ কাজ তো না, এটাও আমি বলতে পারবো না জঘন্য খারাপ কাজ করছে কিনা। না, সে তোমার বাচ্চাটিরে কই নিছে, এইগুলোই তো প্রশ্ন। আমি বুঝতেই পারছি না, আমি কি করবো? আমাকে বুদ্ধি দেন, আমি কি করবো? কোথায় যায় তাদেরকে খুঁজবো বলেন আমাকে ভাই। আচ্ছা, মিসিং জিডি করো। মিসিং জিডি করলে হয়তো বা একটা রেজাল্ট আসতে পারে। এই প্রশাসন তো গাদ্দার, বেঈমান। আপনার চোখের সামনেই তো দেখতেছেন একটা নিরপরাধ মানুষকে কেমনে 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 ফাঁসানো হচ্ছে, দেখতেছেন তো আপনার চোখের সামনে ভাই। বলেন আমি আইনের কাছে গেলে বিচার পাবো? বলেন।